ছোট থেকে বাচ্চাদের সম্পর্কের গুরুত্ব বোঝালে বড় হলে খুব একটা অসুবিধা হয় না। ছোটবেলা থেকে আমরা যেমন পরিবারের কাছ থেকে শিখেছি আমাদের সম্পর্কের গুরুত্ব, সেই আর বড় হয়ে কাকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে কার সঙ্গে মিশতে হবে, পরে আর কোনো সমস্যাই হয় না। আমার মেয়েদেরকেও আমি চেষ্টা করি অনেক কিছু শেখানোর, যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করি। দুদিন ধরে ডিসাইড হয়েছে আমার ননদের বাড়িতে যাবে আমার বর, শাশুড়ি আর আমার বড় মেয়ে। এদিকে অদ্রিতা কান্নাকাটি করে দুদিন একদম ঠান্ডা জ্বর বাঁধিয়ে নিয়েছে। একদিকে দুঃখ পিসি বাড়ি যাবে, দিদিকে দেখবে, আর আরেকটা দুঃখ বর দিদিকে ছেড়ে থাকতে হবে। এমনিতে বাড়িতে থাকলে সারাদিন ঝগড়াঝাটি লেগেই থাকে, আর গতকাল থেকে কান্নাকাটি শেষই হচ্ছে না আমার ছোট মেয়ের। কি করে বড়দিদিকে ছেড়ে থাকবে সেটাই ও কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বাড়িতে তো এই নিয়ে রাগারাগি অনেক হলো, তারপর ডিসাইড করলাম একসঙ্গে বেরোবো। আমি আর অদ্রিতা যাব দত্তফুলিয়া, আর এদিকে বাকি কজন যাবে বেতাই। তো বেতাই আমার ননদের বাড়ি, সেখানে যাবে। ওরা তো চলে এসেছিল বাসে, আমি আর অদ্রিতা অটোতে এসেছিলাম। এসেই বাস স্ট্যান্ডে এসে আবার দেখা হলো। দেখো এখানে দেখা হওয়ার পর আদর, চুমু, পাপ্পি সবাইকে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম শ্রীগুরু বস্ত্রালয়ে। আমার ছোট মেয়েকে যদি আমি একবার বোঝাতে থাকি যে ওর কে কি হয়, ও তাকে আর ভোলে না। তাকে যে কিভাবে ভালোবাসতে হবে, কি যত্ন করতে হবে, ও সবটাই বুঝে যায়। শুধু ছোট মেয়ে বলে না, বাড়ির সব মেয়েরাই অনেক কিছু শিখছে। আস্তে আস্তে ওদের অনেক কিছু শেখানো হচ্ছে। এদিকে আমার বর বলছে তুমি চলে যাও ওকে নিয়ে, না হলে আবার আমাদের বাসে ওঠা দেখলে কান্নাকাটি জুড়ে দেবে। আর সেজন্য ওর বায়না মতো চলে এসেছি কসমেটিক্সের দোকানে। ওখানে কি কি কিনবে ও ডিসাইড করে এসছে। ওর পিসি বাড়িতে না গেলে ওকে কয়েকটা জিনিস কিনে দিতে হবে, সেজন্য আমি নিয়ে এসেছি দোকানে। আর এই জন্যই কিন্তু থেকে গেছে, না হলে থাকবে না, আমাকে নিয়েই যাবে। এদিকে আমার শরীরটা বেশি ভালো না, তারপরে বাবা, দেওর সবাই রয়েছে। সব মেয়েরা যদি চলে যায় রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে চলবে, এইসব ভেবেই আমি আর গেলাম না। আর সেজন্য আমার ছোট মেয়েরও যাওয়া হলো না। এদিকে 3-4টে দোকান ঘোরার পরেও বেবির পছন্দ মতো কিছুই পেলাম না। তারপর চলে আসলাম কালীতলার এদিকে। এখানে একটা কসমেটিক্সের দোকান আছে, এই দোকানটায় সব কিছু পেয়ে গেছিলাম। যেতে যেতে তবুও দিদির জন্য মন খারাপ করছে, পাপার জন্য, ঠাম্মির জন্য। মা, ওদের ছাড়া কিভাবে থাকবো আমি? এত কিছু আমি বায়না শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছিলাম। ও সত্যি একটু মায়াবী, সবার প্রতি ওর একটু মায়া বেশি কাজ করে। তবুও সামলাতে হবে, আর যেহেতু ননদের বাড়িতে অনুষ্ঠান আর আমার বরের যেতেই হবে, সেজন্য গেছে, না হলে যেত না। ওর পাপারও মনটা খারাপ করছিল, মাঝে এক সময় ডিসাইড করে নিয়েছিল অদ্রিতাও যাবে। আর এদিকে তো আমারও মনটা খারাপ হয়ে গেছে, আমি একা কি করে থাকবো। সেজন্য ওর পাপা বুঝলো যে আমি থাকতে পারবো না ওকে ছেড়ে, আর ওই কারণে ওকে রেখে দিল। দেখো এখানে এসে কতটা এক্সাইটেড, কত পছন্দ মতো জিনিস পেয়ে গেছে। আর আজকে সত্যি কথা ওর সব আবদার আমি মিটিয়ে দিয়েছি, কারণ ওর কান্নাকাটি আমারও সহ্য হচ্ছিল না। পছন্দ মতো জিনিস পেয়ে তো ভীষণ খুশি আর এক্সাইটেড। একটা ননদ বাড়িতে যাবার খুবই ইচ্ছা ছিল, যেহেতু অদ্রিতারও শরীরটা খুব খারাপ হয়ে যাবে। অনেক দূর, বেতাই থেকে আরও অনেক দূর, মহিষবাথান, দিঘলকান্দি, ওখানে আমার ননদের বাড়ি। 1টার দিকে রওনা দিয়েছি, আর যেতে যেতে 7টা-8টা বেজে যাবে। সেজন্য আমরা সত্যি কথা ডিসাইড করলাম যাবই না। আর সেজন্য এই যে চলে আসলাম শ্রীগুরু বস্ত্রালয়ে। তো এখান থেকে বাচ্চার জন্য একটা ড্রেস চয়েস করলাম, সবই হচ্ছে আজকে অদ্রিতার পছন্দ মতো। আজকে ছিল শ্রীগুরু বস্ত্রালয়ে হালখাতা, তো আমাদের আগে থেকেই ইনভাইট করে রেখেছিল, যেহেতু আমরা ভেবেছিলাম সবাই মিলে আসব। আর আজকে যেহেতু বর বাড়ি নেই, সেজন্য আমি বাচ্চাকে নিয়ে আসলাম। আসার পরে আমাদের একটু আইসক্রিম খেতে দিয়ে দিয়েছে। আর আজকে বেবির মন রক্ষার জন্য ওর বাবা ওকে অনেকগুলো টাকা দিয়ে গেছে, সেই টাকা দিয়ে অনেক শখের জিনিস কিনলো, আনন্দ করলো। এইভাবেই আজকে মন ভুলিয়ে রাখলাম। পিসির জন্য খুব মন খারাপ করছিল, অন্য একদিন যাব, পিসিকে বলেছি মন খারাপ করো না, টাটা পিসি। আর এই দেখো হালখাতাতে কত কিছু দিয়েছে, পরের দিন আবার হালখাতা আছে, বেবি অনেক আনন্দ করবে, সেখানেও যাবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।